আর কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার। আমাদের কি করতে হবে? কৃষ্ণাভিমুখী, কৃষ্ণের দিকে উন্মুখ থাকতে হবে। তাহলে মায়া নামক অন্ধকার কোন দিকে থাকবে? পিছনে। আমরা যখন সূর্যের দিকে সামনাসামনি মুখামুখি করে দাঁড়াই, তখন অন্ধকার কোন দিকে থাকে? ছায়া কোন দিকে থাকে? পিছনে। কিন্তু যখন আমরা সূর্যের বিপরীতে দাঁড়াই, তখন ছায়া কোন দিকে থাকে? সামনে। তো কৃষ্ণ বলে যে এই জীব বুক বাঞ্ছা করে, অতএব মায়াদারে ঝাঁপ দিয়া ধরে। কৃষ্ণ বলে যে এই জীব অনাদি বহির মুখ, অতএব মায়াদারে দেয় সংসার দুঃখ। তো এই কারণে আমরা সংসার দুঃখ পাইতে আছি। সংসারে কিরকম দুঃখ পাইতে আছি? 3 প্রকার দুঃখ পাইতে আছি: আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। যে দুঃখ থেকে কেউ মুক্ত না। কোটিপতি থেকে ফকির, কেউ এই 3 প্রকার দুঃখ থেকে মুক্ত না। আমরা ভাবতে পারি, ও অমুক তো আমেরিকাতে চলে গেছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে, ওইখানে তো গিয়ে অনেক টাকা পয়সার ইনকাম করতে আছে, সে তো খুব সুন্দর ভাবে তার লাইফস্টাইল ডিল করতে আছে, ফেসবুকে কত সুন্দর গ্ল্যামারাস ফটো আপলোড করতে আছে, দেখলে মনে হয় যেন সে কত সুখী। আহা, আমি তো বাংলাদেশে এখানে পড়ে রয়েছি, আমি কত দুঃখী। তো আসলে কবির ভাষায় যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস, সেটা কেবল বিশ্বাস। আর বিশ্বাস পরিবর্তনশীল, বিশ্বাস কখনো স্থায়ী না। তো আমরা ভাবতে পারি ওই আমেরিকাতে বসবাসরত সব মানুষ মনে হয় সুখী, কিন্তু যদি দেখা যায় আমরা কোন সমীক্ষা দেখি, পাশ্চাত্য দেশগুলোতে অর্থাৎ উন্নত দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এখন মানুষ আত্মহত্যা করে কোন সময়? যখন সে দুঃখ লাভ করে, দুঃখ পায়। তার মানে তারাও দুঃখ থেকে মুক্ত না, বরং তারা আরো বেশি দুঃখে জর্জরিত। কারণ তারা এই জগতের মানুষ যে বিষয়বস্তুকে সুখ লাভের পন্থা বলে মনে করে, তারা সেগুলা তাদের কাছে সহজলভ্য, এবং তারা সেটা অভিজ্ঞতা নিচ্ছে যে ওইগুলাতে সুখ নাই। যার কারণে তারা বিভিন্ন ভাবে সুখ লাভের চেষ্টা করে ব্যর্থ হওয়ার ফলে, বিভিন্ন ভাবে দুঃখ লাভ করার ফলে তারা আত্মহত্যার দিকে প্ররোচিত হয়। তো দেখা গেছে কি আমরা সেটা ভাবতে পারি অন্যরা খুব সুখী, কিন্তু সবাই তো এই জড় জগতের অন্তর্গত। আমরা সবাই জড় জগতে বাস করি কিনা? আর জড় জগৎকে ভগবান বলছেন দুঃখ আলয় আমার শাশ্বতম, দুঃখের আলয়। মানে 3 প্রকার দুঃখ আমরা এখানে লাভ করি: আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। শুধু মানুষ না, সমস্ত জীব এই 3 প্রকার দুঃখের বাইরে না কেউ। তাইলে আমেরিকা কি এই জড় জগতের বাইরে?